হ্যালো সবাইকে, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে মায়ের বিদায়ের পালা। গোটা পুজোর কীভাবে আমরা ঘুরেছি, আনন্দ করেছি, সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগগুলোতে। তো আজ মাকে বিদায় দেওয়ার সময়, তো এই যে আমরাও সব বেরিয়ে পড়েছি, সব সাজিয়ে গুছিয়ে নিয়ে মাকে সুন্দরভাবে সুন্দর একটা শোভাযাত্রার মাধ্যমে মাকে এবার বিদায় দেওয়ার সময়। বরণ ঠরণ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে সব, এখন গাড়িতে সব তুলে নেওয়া হয়েছে প্রতিমাগুলোকে। আর প্রচুর লোক আমাদের এবছর ক্লাব থেকে আমরা বেরিয়েছি। আর আমাদের ক্লাবের এবারে থিম ছিল যে ছেলেরা পরবে হলুদ পাঞ্জাবি আর মেয়েরা পরবে হলুদ শাড়ি। আর তার সাথে মানে সুন্দর আয়োজন করা হয়েছিল এরকম ব্যাম পার্টির, প্রচুর ব্যাম পার্টি করা হয়েছিল নানা রকমের। তো তোমাদের সেগুলো সব দেখাচ্ছি। আর এরকম অনেক ট্রাক করা হয়েছিল, যেমন একটার মধ্যে ছিল আমাদের বিখ্যাত বাংলার হিন্দির গায়ক জুবিন গার্গের শোভাযাত্রার একটা, তার স্মৃতির উদ্দেশ্যে একটা শ্রদ্ধাঞ্জলি তাকেও দেওয়ার জন্য তারও একটা গাড়ি বার করা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরা, লাল পাড় দিয়ে, এগুলো ছিল আমাদের ক্লাবের মেয়েদের জন্য থিম শাড়ি। তো আর এখানে এই যে ব্যাম পার্টি করা হয়েছে, আমি অরিজিনাল মানে ব্যাম পার্টির আওয়াজগুলো দিতে পারছি না, জাস্ট বিকজ কপিরাইট ক্লেমের জন্য। তো যদি আমি দিতে পারতাম আপনাদেরও শোনাতে পারতাম, আমার ভাল লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমি দিতে পারছি না। আর এই রকম সুন্দর, খুব সুন্দর আয়োজন করা ছিল। এটার একটা করা হয়েছিল সব নানা রকম ব্যাম পার্টি মানে বাজনা ঠাজনা করে মাকে নিয়ে যাওয়ার জন্য। মায়ের আয়োজন যখন এত সুন্দর করে পুজো করা হয়েছে, তাহলে মাকে বিদায়টাও সুন্দরভাবে দেওয়ার আমাদের কর্তব্য। কারণ মা তো আবার সেই একটা বছর পর আবার আমাদের কাছে আসবেন। মায়ের তো এখন কৈলাসে ফিরে যাওয়ার পালা, তাই মাকে মায়ের শেষ বিদায় দেওয়ার সময়টা আমরা সুন্দরভাবে আনন্দ করতে করতে দিই, যাতে এত মন খারাপ যাতে আমাদের একটু কম মনে হয়। কারণ মা তো চলে যাচ্ছে, অবশ্যই ভারাক্লান্ত আমাদের মন। তো তার মধ্যেও একটু খুশির আমরা আয়োজন করেছিলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে। এগুলো সব আমাদের ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, এই ব্যাম পার্টিটা। আর মেন আকর্ষণ ছিল ঘোড়ার গাড়ি, সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে। আর এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে বাজিয়ে নাচ গান হই হুল্লোড় আনন্দর মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বুঝতেই পারছো যে এত বড় একটা কার্নিভাল মানে বার করাটা মুখের কথা না, ম্যানেজমেন্ট করাটা মুখের কথা না। তো এই যে এখানে সব গাড়িগুলো যাচ্ছে আগে আগে, প্রতিমাগুলো সেগুলো তো আপনাদের দেখালামই। আর এই যে যেটা বলছিলাম জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি, সেটাও আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর একে একে আমরা সবাই এখন মানে পাঠশালা মোড় থেকে আমরা এগিয়ে চলেছি মায়ের নিরঞ্জনের ঘাটের উদ্দেশ্যে। তো এই যে একে একে সব যাচ্ছে, প্রচুর বুঝতে পারছো যে ব্যাম পার্টিটা কত করা হয়েছে নানা রকমের, প্রায় 4-5 রকম কি তারও বেশি আমি গুনিনি, কিন্তু আমার আইডিয়া বলে 5 রকমের বেশিই করা হয়েছিল। আর প্রচুর লোক, আমরা প্রায় ক্লাব থেকে মোটামুটি 200 লোকের ওপর আমরা এই কার্নিভালে বেরিয়েছিলাম। এই আর একটা ছিল। আর এইটা হচ্ছে সব থেকে সুন্দর, এগুলো মেয়েদের করা হয়েছিল, মেয়ে ছেলে মিশিয়ে, কিন্তু খুব সুন্দর বাজিয়েছিল। অনেক বাচ্চা বাচ্চা মেয়েরাও ছিল এই ব্যাম পার্টির মধ্যে, যারা বাজনা বাজাচ্ছিল। সত্যি কথা বলতে মানে এগুলো শিখতেও তো মানে মানুষের অনেক পরিশ্রম প্র্যাকটিসের ওপর থাকে। আর এই যে মানে সবার শেষ ছিল আমাদের দুর্গা মায়ের প্রতিমার গাড়ি। তো সেই গাড়িটা অনেকটা বড় মানে হয়ে গেছিলো আর কি, যেহেতু মায়ের মূর্তিটাও খুব ছিল। তো সেটাকেও দেখে দেখে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। আর এই যে আমার বর, এই যে মেন হাত বাড়িয়ে বাড়িয়ে যে দেখিয়ে নিয়ে আসছে। সব থেকে বড় কথা হলো কি জানো, আমার বর কোনো দিন পাঞ্জাবি পরতে চায় না, আমার বর পরেই না বলতে গেলে পাঞ্জাবি, মানে খুব একটা পছন্দ করে না পাঞ্জাবি পরাটা। কিন্তু এবারে দেখলাম এক কথায় রাজি হয়ে গেল, এক কথায় পাঞ্জাবি পরেছে। আমি ওটাই মানে অবাক হয়ে গেলাম যে কি পরিবর্তন মানুষটার।
যে পাঞ্জাবি পরতে চাইতো না, পাঞ্জাবির নাম শুনলেই 10 হাত দূরে ছিটকে চলে যেত, সেও পাঞ্জাবি পরেছে আজকে মায়ের শোভাযাত্রার টাইমে। আর এই যে এটা হচ্ছে আমাদের বিশেষ চমক, এই যে ঘোড়ার গাড়ি, এতেও যারা একটু বয়োজ্যেষ্ঠ ক্লাবে তারা বসেছিল। আর এই যে ঘোড়ার গাড়ি করা হয়েছিল। তবে মানে এই আমাদের যে হাওড়া কদমতলা পাওয়ার হাউস মোড় আছে, তার আগে আর ঘোড়ার গাড়িটা আমাদের যায়নি। মানে প্রসেশন যে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে পুলিশরা বারণ করে দিল, কারণ এটার জন্য প্রচুর মানুষ আশপাশে দাঁড়িয়ে পড়ছিল, দেখছিল। তো যার জন্য একটু মানে জ্যাম হয়ে যাচ্ছিলো, তার জন্য ওইটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। এই তো এই কদিন আগে মা এলো, মায়ের সাথে আনন্দ করে 4-5টা দিন কাটালাম। আর আজকে মায়ের যাওয়ার পালা। তো আমরাও হই হুল্লোড় আনন্দ করতে করতে চলে এসেছি গঙ্গার ঘাটের এখানে, যেখানে আমাদের গোটা হাওড়ার বলতে গেলে ম্যাক্সিমাম প্রতিমা নিরঞ্জন হয়। আর এখানে এসে এত লম্বা লাইন, আরও অনেক আজকে প্রতিমা বিসর্জন আছে, আরও অনেক লম্বা লম্বা লাইন। আর চারপাশে দেখতেই পাচ্ছ যে আমাদের প্রতিমা না, এগুলো অন্যান্য ক্লাবের প্রতিমা। দুঃখ একটা জিনিসই লাগে যে আজকে সব প্রতিমাগুলো বিসর্জন হয়ে যাচ্ছে, মা আজকে কৈলাসে ফিরে যাচ্ছেন। আর তার সাথে আর একটা ভালো লাগার জিনিস হচ্ছে যে ঠাকুরগুলো আমরা দেখতে পারিনি, মানে পুজোর মধ্যে কভার করে উঠতে পারিনি, সেই ঠাকুরগুলো আমরা এই ঘাটে এসে দেখে নিই। আমরা প্রচুর ঠাকুর দেখে নিই, মানে যেই ঠাকুরগুলো হয়তো আমরা জানিও না কোথাকার, কারণ হাওড়া শহরটা আমাদের এখানটাতে তো আর কম না, অনেকটা বড়। এই যেমন এই সামনের আগের প্রতিমাটা কী সুন্দর করেছিল। আমরা যখন এসেছিলাম তখন অস্ত্রগুলো হাতে দেওয়া ছিল, এখন হয়তো প্রতিমাটা বিসর্জন দেবে, তো তার জন্য অস্ত্রফস্ত্রগুলো খুলে নিয়েছে। আমরা যখন এসেছিলাম ফুলের মালা ঠালা পরিয়ে, কী সুন্দর মায়ের রূপ, মানে চোখটা ফেরানো যাচ্ছিল না একেবারে। এই যে মালাগুলো যে দেখাচ্ছ সামনে সরাচ্ছে, এই মালা বড় বড় মালাগুলো পরানো ছিল। মায়ের যে কী মনোমুগ্ধকর রূপ। আর এখন কে বলবে এটা রাত্রির, এখন 1:30, দেখে বোঝা যাচ্ছে এটা এখন রাত্রির 1:30। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ মাঝ রাস্তায় আমাদের বৃষ্টি এসে গেছিলো, দাঁড়িয়ে পড়তে হয়েছিল। তার জন্য আর এখানে এসে লাইন দিয়ে এগিয়ে এসে এখন প্রায় রাত্রির 1-1:30 বাজে, 1:30 তো বেজেইছে। আর এই যে একে একে সব প্রতিমা যাচ্ছে, আমাদের আগে যারা ছিলেন তাদের সব প্রতিমা। তো আমি একটু ঘাটের কাছটাতে এগিয়ে এসে দাঁড়িয়েছিলাম, প্রতিমা নিরঞ্জন দেখছিলাম। আর তার সাথে মনটা এত কষ্ট হচ্ছিল না যে আবার আমাদের 360টা দিন অপেক্ষা করতে হবে এই মায়ের ফিরে আসার জন্য, আবার 5টা দিনের আনন্দের জন্য। এই তো মা আসছে, এটাই কত সুন্দর লাগে না? মানে কি একটা আনন্দ, একটা মন মেজাজ, আকাশ বাতাস, প্রাকৃতিক পরিবেশ সবাই যেন আনন্দে মেতে ওঠে। আর আজকে চারিদিকটা দেখে না আমার শুধু মানে মনে হচ্ছিলো যেন আজকে প্রকৃতিও মনে হয় খুব কাঁদছে। যখন মাঝ রাস্তা আমরা বৃষ্টি পেয়েছিলাম তখনও আমরা মনে হয় ভাবছিলাম মাও মনে হয় কাঁদছে আমাদের ছেড়ে যেতে, তাদের সন্তানদের পৃথিবীর বুকে রেখে যেতে। সবই তো মায়ের সৃষ্টি। যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই। আমি এখনও বলছি, আমার এখনও মনটা খুব খারাপ লাগছে। আবার এই 2026-এ কবে পুজো আসবে সেই ক্যালেন্ডারটা, তারিখটা বারবার দেখা যায় এখনও কতগুলো দিন, কতগুলো মাস বাকি। আর মায়ের মানে এটা সবথেকে কষ্টকর মুহূর্ত এইটা আমার কাছে, বা হয়তো প্রত্যেকটা বাঙালির কাছে। এই যে মাকে যখন প্রতিমাটাকে জলে নিরঞ্জন করে দেওয়া হয়, এই যে প্রতিমাটা এখন জলে পড়ছে না, মানে 2 চোখ ফেটে এখন মনে হচ্ছে যেন জল চলে আসছে। এই যে এই মুহূর্তটা, এই দৃশ্যটা কী যে কষ্টকর। আর তার সাথে আবারও মায়ের 1টা বছরের অপেক্ষা, আসার দিন গোনার। আর আমাদের আগে যেটা ছিল এই যে বড় ঠাকুরটা, এই যে সাদা কালারের যেটা বলছিলাম, মানে সেটাকে এখন টেনে নিয়ে আসছে। আর এই ঠাকুরটা মানে টানতে গিয়ে এত লোকের, মানে এত লোক মিলে টেনে নিয়ে আসছে না, মানে মনে হচ্ছে মাও যেন যেতে চাইছে না। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর, এখন নামানো হচ্ছে। ওই ঠাকুরটাকে নিরঞ্জন করার পর আমাদের ঠাকুরের পালা। তো এই যে মাকে দেখো কতজন মিলে টানছে। আমার না দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছিলো, হয়তো মাও আজকে যেতে চাইছে না, কিন্তু কিছু করার নেই, মাকে বিদায় জানাতে হবে। মানে ঠাকুরটা বুঝতে পারছো কতজন মিলে মাকে টেনে নিয়ে যাচ্ছে। আর এক মুহূর্তের জন্য না আমার মনে হয়েছিল মাও মনে হয় যেতে চাইছে না, কিন্তু কিছু করার নেই।
আমাদের তো এটা নিয়ম, প্রত্যেক বছরে পুজো আসছে, আনন্দ, মাকেও বিদায় দিতে হবে, মায়েরও আজ কৈলাসে ফিরে যাওয়ার পালা। যাই হোক, আমরা আবার একটা বছর অপেক্ষা করব মায়ের আসার দিন গোনার। খুব ভালোভাবে আমাদের পুজোটা কাটলো, খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি পুজোটা। তোমরাও আশা করছি সবাই খুব ভালো করে পুজো কাটিয়েছো। যাই হোক, তোমাদের সবার মতন আমরাও আবার একটা বছরের অপেক্ষা করি মায়ের। এই যে এত সুন্দর সব কিছু, মানে পরিকল্পনা, এত সুন্দর করে আয়োজন, এত মানুষের পরিশ্রম, এক একটা পুজো মানে সাফল্যমণ্ডিত করার জন্য, সব কিছু এইখানেই শেষ। আর নাও, সব শেষে এবার আমাদের ঠাকুরের পালা। মাকে নিয়ে আসা হচ্ছে, মাকে নিরঞ্জনের পথে কত লোক মিলে মাকে নিয়ে আসছে, মানে আমি না সত্যি আর এখানে কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। মায়ের মুখটার দিকে তাকাচ্ছি, দেখছি কদিন আগেও তো মাকে কী সুন্দর বেশে সাজিয়ে পুজো করছিলাম আমরা, আর সেই মাকে আজকে আমাদের বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। কেন হয় এইটা কে জানে। আমরা যদি সারা বছর মাকে রেখে দিতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু মাকেও তো তার কৈলাসে বাবার কাছে ফিরতে হবে। যাই হোক, আমরা আবার অপেক্ষা করব মায়ের আসার। মনটা এত ভারাক্রান্ত হয়ে যাচ্ছে না, আর মায়ের এই চোখটা দেখে না মনে হচ্ছে যেন মায়েরও চোখ ছলছল করছে। যাই হোক, মায়েরও তো কষ্ট লাগে হয়তো, সে মাটির মূর্তি বলে হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু এটা ঠিকই যে মায়ের চোখের দিকে যদি তাকানো যায় দশমীর দিন বা এই নিরঞ্জনের সময়, মনে হয় মায়ের চোখটাও যেন ছলছল করছে। মাও মনে হয় আজকে কষ্ট পাচ্ছে, হয়তো কাঁদছে আমাদের ছেড়ে যেতে। যাই হোক, আর কিছু বলবো না, শুধু বলবো মা তুমি যাচ্ছ, আমাদের দুঃখ কষ্ট সব কিছু নিয়ে যেও, আমাদের জীবনটা যেন আনন্দে মানে পূর্ণ করে দিয়ে যেও, আমরা যেন ভালো থাকি, আবার যেন তোমার আরাধনার জন্য আমরা সুস্থ থাকি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে পৃথিবীতে। শুধু এই প্রার্থনাগুলোই করব। এই বছর যেগুলো পরিপূর্ণ হয়নি সেগুলো যেন পরের বছর পরিপূর্ণ হয়, আমার সাথে আরও সবার। যাই হোক, চলো তুমি আবার ফিরে এসো মা, তুমি নিজেও ভালো থেকো। চলো আর কি, এবার ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরার পালা। এখন প্রায় বাজে 2:30, 3টে তো বাজতেই যায়। রাস্তাঘাটও কী সুন্দর ফাঁকা হয়ে গেছে, সব আলো নিভে গেছে। এই যে কদিন আগেও যে রাস্তায় এত চারিদিকে মানুষজন, সারা রাত আলো, আজকে রাস্তাঘাটগুলোও খুব অন্ধকার, আলো নিভে গেছে। মনটা আরও কষ্ট লাগছে এইটা দেখে, যে আজকে রাস্তার আলোও নিভে গেছে, মা চলে গেছেন। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো। আজকে আর বেশি কথা বলতে পারছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।